তালের ভাপা পিঠে যদি খেতে ভালো লাগে তাহলে করে নিও, করে খেও, আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়, কেমন লাগে খেতে। আমাদের তো ভালো লাগে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে করে অবশ্যই খেও। এইভাবে সুন্দর হয়ে যায়, জলে ভাপ দিয়ে সুন্দরভাবে তৈরি করা যায়। করে নিও সকলে, করে খেও, ভালো তো অবশ্যই লাগবে। তাহলে কি করবে, করে নিও সকলে। হ্যালো সকলে, কেমন আছো বলো? চলো পিঠেটা তৈরি করব। তোমাদেরকে দেখালাম পিঠেটা আমি কিভাবে করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বলো তোমরা কেমন আছো সকলে? ভালো আছো নিশ্চয়ই, ভালো থাকবে, ঠিক আছে। আর এই সময় ভাদ্র মাস চলছে, তালও পাওয়া যাচ্ছে। নারকেলটা আমি কুড়িয়ে নেব, নারকেলটা তো লাগবে, নারকেলের পুরটা লাগবে। আমি যেহেতু উঁচুতে বসেছি ঠিক সুবিধে হচ্ছে না, ওই জন্য বারে বারে একটু, কিছু করার নেই, নিচে সবসময় বসতে পারি না, ওই জন্যই ওইভাবেই বসি, ঠিক আছে। তার জন্য সরি তোমাদের সকলের কাছে। চলো নারকেলটাকে কোড়াই, নারকেলটাকে কুড়িয়ে তারপরে পুরটা তৈরি করব, ওই জন্য নারকেলটা করছি। এই পিঠেটা দারুণ সুন্দর খেতে হয়, খুব চটপট হয়। সমস্ত কিছু রেডি করে নিলে না 15-20 মিনিটের মধ্যেই হয়ে যাবে। গরম গরম নামাবে আর গরম গরম খাওয়া হবে। বেশি ঝামেলাও নেই, শুধু নারকেলটা কোড়াতে যতটুকু ঝামেলা। একটু তো নারকেলটা তো কুড়িয়ে নিতে হবে, নাহলে তো তৈরি করা যাবে না। চলো শুরু করি কীভাবে করছি। আজকে করব তালের ভাপা পিঠে কলাপাতার মধ্যে দিয়ে। তার জন্য এখানে কলাপাতা নিয়েছি, এ দেখো কলাপাতা নিয়ে ধুয়ে রেখেছি আমি। ওর মধ্যেই দেবো, একটু সেঁকে নেবো তাহলে সুবিধা হবে। ওর মধ্যে দিয়ে করব। এখানে চালের গুঁড়ো আছে, তালের মণ্ড আছে, আর গুড় আছে। এখানে একটু গোবিন্দভোগ চাল, 1 মুঠো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, ওইটাকে পেশাবো, চালের গুঁড়ো দেবো, দিয়ে তারপর তৈরি করব। কীভাবে করছি তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর এখানে আছে নারকেল, হাফমালা নারকেল, 1 হাতা দুধ আছে, আর এলাচ আছে, কাজু আছে, কিশমিশ আছে। গুড় দিয়ে পুরটা তৈরি করব, একটু ঘি দেব, দিয়ে তৈরি করব। আমি প্রথমে চালটাকে পিষিয়ে নিয়ে আসি, তারপরে নারকেলের পুরটাকে তৈরি করব। আগে চালটাকে পিষিয়ে নিয়ে চলে আসি। ভিজিয়ে রেখেছি, 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল তো চট করে হয়ে যাবে। এই যে দেখো চালটাকে পিষিয়ে নেবো, এই যে চালটা এটাকে পিষিয়ে নেবো, মিক্সি করে নেবো একটু, তাহলে সুবিধে হবে। এই দেখো চালটাকে পিষিয়ে নিয়ে এসেছি। জিনিসটা বেশ সুন্দর তৈরি হয়, ভাপে, তালের ভাপের পিঠে, ঠিক আছে। এর মধ্যে দেব তালের মণ্ড। তালের একটা গন্ধ থাকবে তো, দারুণ লাগে, দারুণ সুন্দর লাগে খেতে। এর মধ্যে দেবো আমি চালের গুঁড়ো। বেশ, আর লাগবে না। এবারে দেব নুন, সামান্য একটু নুন লাগে, তাহলে টেস্টটা ভালো আসে। গোবিন্দভোগ চাল আছে আর চালের গুঁড়ো আছে, পরিমাণ মতনই দিয়েছি। তালের মণ্ডটা দিয়েছি 3 চামচ থেকে 3.5 চামচ, বড় যে হাতা তাতে 3 চামচ থেকে 3.5 চামচ, একটু সামান্য নুন দিয়েছি। এবারে তৈরি করে নিয়ে আসবো, পুরো তৈরি করব, এই জিনিসটাকেও তৈরি করব, তারপরে কলাপাতায় দিয়ে চট করে হয়ে যায়। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যদি তোমাদের ভালো লাগে করে নিতে পারবে। এই ভাপের পিঠে না বেশ সুন্দর খেতে, খুব সুন্দর লাগে, গুড় দিয়ে বেশ ভালো লাগে। চলো তৈরি করি। এই জিনিসগুলো করে নিয়েছি, এবারে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখাবো, হাত দিয়ে সুবিধে হবে। ভাদ্র মাসে তাল এটা, আর এই পিঠেটা দারুণ সুন্দর হয়, দারুণ সুন্দর খেতে লাগে।
মাখিয়ে রেখে দেবো। আমি পুরটা তৈরি করে নিয়ে আসবো। এটিকে কিন্তু গরমে করতে হবে না, এই হয়ে গেছে। ঠিক আছে, পুরটা তৈরি করে নিয়ে আসবো, তারপরে কলা পাতা দিয়ে করবো। কড়াই চাপিয়েছি, আমি পুরটা তৈরি করব। ব্যাটারটা তো মাখিয়ে রেখে দিলাম, পুরটা তৈরি করব। কলা পাতাটাকে একটু ভাপ দেব। এই দেখো, অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, বেশি লাগবে না ঘি, অল্প একটু দিলেই হয়ে যাবে। ঘি দিয়েছি, এইবারে দেব কাজু। গরম হয়ে গেছে কিন্তু। কাজু দিয়েছি, এবার নারকেলটা দিয়ে দেবো। নারকেল আর কিশমিশ একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবারে দেবো দুধ আর এলাচ। গ্যাসটাকে একটু কমিয়ে রাখবো, তাহলে নারকেল আর এলাচ, দুধ সমস্ত কিছু সুন্দরভাবে মিশে যাবে। ঠিক আছে, এবারে দেবো গুড়। এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তারপরে এখানে গুড় দিয়ে দিয়েছি। গুড়টা দেওয়ার পরে কিছুক্ষণ পরে গুড়টা এইভাবে পাতলা হয়ে যায়। এবারে গুঁড়ো ফুটছে, নারকেল সমস্ত কিছু একসঙ্গে সুন্দরভাবে মাখিয়ে তৈরি করে নিয়ে আসবো। গ্যাসটা কিন্তু মিডিয়ামে আছে, মিডিয়ামে বা আর একটু কম রাখলেও ভালো, নাহলে পুড়ে যাবে। ঠিক আছে, এইভাবে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ভেতরের পুরটা যত সুন্দর হবে, জিনিসটা খেতে তত সুন্দর হয়। তাল তো থাকেই, কিন্তু এই পুরটার কাছেও টেস্টটা ভালো আসে। ঠিক আছে, এবার নামাবো। এই গরম কড়াতে হালকাভাবে নাড়তে নাড়তে একটু টাইট করে নিয়ে আসবো, তাহলে পাতলা থাকলে কি হবে, ছড়িয়ে যাবে। ওই জন্য একটু টাইট করে এবার নামিয়ে রেখে দেবো। গ্যাস জ্বালিয়েছি, কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব, না সেঁকলে ভেঙে যাবে। হাতে ভাপ লাগছে, ঢাকানো আছে না, এই দেখো এইভাবে একটু সেঁকে নেব, তাহলে নরম হয়ে যাবে, ভাঙবে না। বেশ, এবারে গ্যাস বন্ধ করে দেবো। চলো, পাতা হয়ে গেছে। পাতাগুলো আমি সেঁকে নিয়ে চলে এসেছি, বড় বড় পাতাই সেঁকেছি। এইবারে কেটে নেব, টুকরো টুকরো করে কেটে নেব। তোমরা ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে কাটতে পারো, আবার পাতাগুলো অমনি হাত দিয়ে টানলেই ছোটো ছোটো হয়ে যায়। যার যেমন সুবিধে সেইভাবেই করে নেবে, আমি হাত দিয়েই কেটে নিচ্ছি। ঠিক আছে, এইবারে এই পাতাগুলোকে সুন্দরভাবে এইভাবে টুকরো টুকরো করে নিলাম। এই টুকরো যে করলাম, পাতা তো শাঁকা আছে, এর উপরে একটু ঘি দেবো, তাহলে পিঠেটা খেতে বেশ ভালো লাগবে, টেস্টটা ভালো আসে। ঠিক আছে, এই ঘি এইভাবে প্রত্যেকটা পাতাতে সুন্দর করে ছড়িয়ে দেবো। তাহলে কী হবে, আমি একসঙ্গে সবগুলোতে মাখিয়ে নিলে আমার করতে সুবিধা হবে। ওই জন্য এইভাবে সুন্দরভাবে প্রত্যেকটা পাতাতে ঘিগুলো মাখিয়ে নিচ্ছি, ঘি মাখিয়ে রেখে দিচ্ছি। তারপরে পাতাগুলো নেব, তৈরি করে নেব চটপট। প্রত্যেকটা পাতাতে এইভাবে তোমরা তেলও দিতে পারো, আবার ঘিও দিতে পারো। আমি ঘি দিচ্ছি, ঘি দিলে ভালো লাগে, ওই জন্য তেলও দিতে পারো, তেলও দেওয়া যাবে, তবে ঘি দিলে ভালো লাগে। নিজেরাই তো খাবো, তোমরাও করলে ঘিটা দিলে বেশি ভালো লাগে। তেলও দেওয়া যায়, তেল না দেওয়ার কিছু নেই। এইবারে সমস্ত পাতাগুলোতে দেওয়া হয়ে গেছে। বাকি যে ঘিটা ছিল আমি 2 হাতে মাখিয়ে নিলাম, তাহলে ব্যাটারটা দিতে আমার সুবিধে হবে। হাতে লেগে তো যাবে, তাহলে ঘিটা থাকলে কী হবে, হাতে লাগবে না। এইভাবে সুন্দর করে দেখো পাতার উপরে রেখে দেবো,
পাতার উপরে এইভাবে সুন্দর করে তোমরা চামচ দিয়েও করতে পারো, তবে চামচের থেকে আমার বেশি সুবিধে হয় হাতে, ওই জন্য আমি হাতে করছি। যার যেমন সুবিধে, তোমাদের যদি মনে হয় হাতা দিয়ে করবে তাহলে হাতা দিয়েও করতে পারো, তবে আমার হাতে সুবিধে হয় ওই জন্য হাত দিয়েই করছি। এইবারে দেখো ওপর থেকে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা আমি এইভাবে দিয়েছি। এবারে তোমাদের যদি মনে হয় যে ভেতরে পুর দিয়ে ওপরেও একটু ব্যাটার দেবে, সেটাও করতে পারো, তবে আমি এইভাবে করি, আমার এই জিনিসটা ভালো লাগে ওই জন্য করি। তবে এইভাবেও তোমরা করে দেখতে পারো, ভালো লাগে বেশ। পাতাটা যেহেতু সেঁকা আছে, পাতাটা ভেঙেও যাবে না আর খুলেও যাবে না। প্রথমে যে সাইডটা একটু মোটার দিকটা ওই সাইডটা দেবে, আর উল্টো দিক দিয়ে নরম পাতাটা দেবে। এইভাবে আবার প্রত্যেকটা পাতাতে আমি ঘি যেহেতু মাখিয়ে রেখেছি, ওই জন্য আমাকে বারে বারে ঘিটা মাখাতে হচ্ছে না, আমি ওই জন্য ঘিটা মাখিয়ে রাখি আগে। এবারে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই তালের জিনিসটা আছে তো, তালটা তোমরা আরও একটু বেশি দিতে পারো, আমি আমার পরিমাণ মতন দিয়েছি। এবারে যদি তোমাদের মনে হয় যে আরও একটু বেশি দেবে তাল, সেটাও দিতে পারো। তালের মণ্ডটা, ঠিক আছে? প্রত্যেকটা ওইভাবেই তৈরি করে নেব। ব্যাটার দিচ্ছি, তারপরে এইভাবে পুরটা দিচ্ছি। ওই জন্যই বললাম না, পুরটা যত সুন্দর হবে, এই যে মোটা দিকটা, ওই দেখো যে সাইডটা মোটা দিকটা, ওই সাইডটা প্রথমে দিতে হবে, দিয়ে চেপে তারপরে এই সাইডে এইভাবে চেপে দিয়ে দিলে খুলে যাবে না। ওই জন্য পাতাগুলোকে সেঁকে নিয়ে এসেছি, ফাটবেও না, খুলবেও না। প্রত্যেকটা পাতা এইভাবে সুন্দরভাবে ব্যাটার দেব। আমি তোমাদেরকে 2-3 বার করে দেখিয়ে দিচ্ছি, এই কারণে যে আমি যেভাবে করছি আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এবারে তোমরা তোমাদের মতন করতে পারো, তবে আমি এইভাবে করি। আর এই ভাপের পিঠে এত সুন্দর লাগে, তাল দিয়ে ভাপের পিঠে দারুণ ভালো লাগে। আর কলা পাতার গন্ধটা থাকে তো, যেহেতু কলা পাতা দিয়ে করি, কলা পাতার গন্ধটা থাকে। একদম গরম গরম নামাতে হবে, খেতে হবে, তাহলেই টেস্ট আসবে। হয় পিঠে গরম গরম খেতে হয়, না হলে ঠান্ডা করে খেতে হয়। ঠান্ডা পিঠের একরকম টেস্ট, গরম পিঠের একরকম টেস্ট। তবে এই পিঠেগুলো একদম উনুন থেকে নামানো হয়, আর গরম গরম খেলে বেশি ভালো লাগে। এই দেখো প্রত্যেকটাই আমি ওইভাবে তৈরি করে নেব, ওটাই তোমাদের সঙ্গে বলছিলাম। দেখো 3টে হয়ে গেল, এটি 4 নম্বর। 5খানাই হয়েছে। আমার যতটুকু ব্যাটার ছিল আমি এখানে ব্যাটারটা দিয়েছিলাম 1 বাটি গোবিন্দভোগ চাল, আর তার সঙ্গে মানে এই মাপটা আনার জন্য যতটুকু চালের গুঁড়ো লাগে আমি অল্প করেছি। তোমাদের যদি বেশি করতে ইচ্ছে করে তাহলে বেশিও করতে পারো, তবে পুরো চালের গুঁড়ো দিয়ে ভালো হয় না, চালটা একটু বেটে দিলে ভালো হয়। গোবিন্দভোগ চাল চট করে হয়ে যায়, 1/2 ঘন্টা আগে ভেজালেই পেশানো হয়ে যায়। ওই আর চালের মধ্যে বেশি পাতলা করবে না, কিন্তু পাতলা করলে ছড়িয়ে যাবে, তাহলে চালের গুঁড়োটা অনেক লাগবে। এইভাবে সুন্দর করে নিচ্ছি। এটা লাস্ট এটা দিয়ে দেব। একবার করে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে, বেশ সুন্দর টেস্ট হয়। আমার তো ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অল্পই করবে, বেশি করার দরকার নেই, অল্পই করবে, করে দেখো, তাহলে জিনিসটা টেস্টটা পাবে। এইভাবে নারকেলের পুরটা লাগে এই পিঠেগুলোতে, একটু নারকেলের পুর না দিলে ভালো লাগে না, নারকেলের পুরটা লাগে। ওইভাবে তৈরি করে নেবে। আর গুড় দিয়ে যেহেতু পুরটা, ওই জন্য পিঠের টেস্টটা আরও বেশি আসে। সবগুলো হয়ে গেল, চলো এবারে ভাপে চাপাবো। দেখো এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এইভাবে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তারপরে ভাপে দেব। এখানে জল চাপিয়েছি ডেকচিতে, একটা লেবু দিয়ে দিয়েছি। ডেকচিটা আমার ওই ভাপের জিনিস করতে করতে কিন্তু কালো হয়ে যাচ্ছে, লেবু দিয়ে দিয়েছি। লেবু দিলে সাবান দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। চলো এইবারে সাদা থালা দেব, সাদা থালার মধ্যে সবগুলো দিয়ে দেবো।
ভাপ হতে থাকবে। বাবারে এটা গরম হয়েছে। ভাপ হতে থাকবে, ভাপেই সিদ্ধ হয়ে যাবে। সুন্দরভাবে হয়ে যাবে। আমি 5খানাই দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দিলে দারুণ সুন্দর তৈরি হয়ে যাবে। এই দেখো, এই যে দিলাম, জলটা ফুটবে, একদম টকবগিয়ে ফুটবে। এই ঢাকা দিলাম, থাকবে এখন 10 মিনিট থাকবে, তারপরে নামাবো। 10 মিনিট পরে তারপরে দেখে নামাবো, টাইট হয়ে যাবে। জলের আওয়াজ পাচ্ছ? জল ফুটছে। এই দেখো, এইভাবে টকবগিয়ে ফোটাতে হবে জলটাকে, তাহলে ভাপটা লাগবে, সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখন পরে এলাম, গরম আছে। এই দেখো, ভাপে হয়ে গেছে সবগুলো। কিন্তু একটু কাটা দিয়ে দেখি, একটু খুন্তি দিয়ে দেখে নি। হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। চলো এবারে নামিয়ে দেব। গরম, ভীষণ গরম। ভাপে সুন্দরভাবে হয়ে গেছে সবগুলো। এবারে নামিয়ে নেব। দেখো, নামিয়ে নিয়ে এসেছি, ভাপ বেরোচ্ছে, আমার হাতে পড়ে যাচ্ছে, গরম। দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও, হাতের মধ্যে লেগে যাবে। দেখতে পাচ্ছ? দারুণ সুন্দর। এই দেখো, শক্ত হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। চলো সবগুলো নামিয়ে নিই। এই পিঠেগুলো খেতে খুব সুন্দর লাগে। তালের একটা গন্ধ থাকে, কলা পাতার গন্ধ থাকে, ঘিটা যেহেতু দিই, ঘি থাকে। আর পুরটা তো ওইভাবে করি, পুরটার গন্ধটা বেশ ভালো থাকে খেতে। আমরা তো ভাপের পিঠে অনেকভাবে করি, এইভাবে একবার করে দেখবে, তাল দিয়ে দারুণ সুন্দর লাগে। চলো আরও একটা তুলি, হাতা দিয়ে তুলি, নাহলে হচ্ছে না, গরম। প্রত্যেকটা হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ, প্রত্যেকটাই হয়ে যাবে সুন্দরভাবে। আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, শেয়ার করে আর ওই গরম ভাপের মধ্যে রেখে দেবো, আরও কিছুক্ষণ রেখে দেবো। যখন খাওয়া হবে, গরম গরম নামানো হবে, খাওয়া হবে, বেশ সুন্দর লাগে, দারুণ সুন্দর খেতে। চলো আমি তোমাদেরকে এই সাইডে আর একটা দেখিয়ে দিই। পিঠে দারুণ সুন্দর খেতে। এইভাবে পুর দিয়ে যদি কলা পাতাতে এইভাবে ভাপ দিয়ে করে নিয়ে আসা যায়, দুর্দান্ত সুন্দর খেতে। চলো, যদি তোমাদের ভালো লাগে তাহলে করবে তো অবশ্যই, করে খেও। এই সময় তাল আছে, ভালো লাগবে বেশ। তালের এই ভাপা পিঠে দারুণ সুন্দর খেতে তো হয়, একবার হলেও করে দেখো। এই উল্টো দিক দিয়েও দেখিয়ে দিলাম। এই পিঠেটা দারুণ সুন্দর খেতে হয়, দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। কাঁচা থাকবে না, একদম সুন্দর সেদ্ধ হয়ে যায়। যদি ভালো লাগে তাহলে করে নিও। তাল আছে, তাল দিয়ে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েও করা যায়, আবার গোবিন্দভোগ চাল বেটে আর গুঁড়ো একসঙ্গে মিশিয়ে সুন্দরভাবে এভাবে করে যদি পাতার মধ্যে দিয়ে দেওয়া যায় না, তালের গন্ধ, ওই যে বললাম তালের গন্ধ আর অন্যান্য গন্ধ, মানে নারকেলের গন্ধ, ঘি সব কিছু থাকে, বেশ সুন্দর। আর বেশি সময় লাগে না, চট করে হয়ে যায়। জলটা টকবগিয়ে ফুটবে, ওপর থেকে দিয়ে দিতে হবে। যদি পছন্দ হয় তাহলে করে তো অবশ্যই খাবে, আমাকে জানাবে। আর শেয়ার করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, ঠিক আছে? এইভাবে ভাপের পিঠে দারুণ সুন্দর খেতে লাগে। এই দেখো কি সুন্দর, আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দারুণ সুন্দর লাগে খেতে, খেতে অপূর্ব টেস্ট। যার যতটা লাগবে সেইভাবে করে নেবে।
আমি 5খানা করেছি, তোমাদের যদি বেশি লাগে তাহলে পরিমাণ বাড়িয়ে দেবে, তাহলেই হবে। পরিমাণ বাড়িয়ে দেবে, তৈরি করবে, গরম গরম খাবে। চলো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থেকো, সঙ্গে থেকো। আজকের মতন আসি, আমি সুজাতা, তোমাদের বন্ধু। আজকে আসলাম, একটু গল্প করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো, এখন কটা বাজে? এখন 7:30 বাজে। সন্ধেবেলা গরম গরম পিঠে ভালো লাগবে বেশ খেতে। তোমরাও করে নিও, করে খেও, সঙ্গে থেকো। আজকে চলি, টাটা।